আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবার আগে সর্বাগ্রে শুকর আদায় করছি ইনশাআল্লাহ জাল্লা জালালুহু ওয়া আন্না নওয়াজুর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মোবারক মোতাবারক এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি তার চেয়ে অনেক বেশি দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসাবে সমগ্র জাতির জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে মাহফিল, পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিল, এই মাহফিল অত্যন্ত বরকতময় মোবারক মোতাবারক একটি মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে অসংখ্য জায়গায় যেখানে কোরআন কারিমের আলোচনা হয়, কোরআন কারিমকে নিয়ে গবেষণা হয়, বিশ্বনবীর সুন্নাহ নিয়ে গবেষণা হয়, বিশ্বনবীর হিকমা নিয়ে গবেষণা হয়, সেখানে বসার যেই সওয়াব আছে, সেখানে বসার যে ফজিলত, যে আহমিয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের অসংখ্য আয়াতের ইশারাতুন নাস দালালাতুন নাস থেকে আমরা পাই। শুধু তাই নয়, সহিহ বুখারীর হাদিস আমরা দেখি যে বিশ্বনবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জগতের মধ্যে কোনো ব্যক্তি যদি কোরআনের মাহফিলে বসে, কোরআন কারিমকে নিয়ে যেখানে আলোচনা হয়, নবীর সুন্নাহ নিয়ে যেখানে আলোচনা হয়, ইসলামকে নিয়ে যেখানে আলোচনা হয়, সেখানে যদি কেউ বসে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এতগুলো নিয়ামত দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর বাহিরে যত ফেরেশতা আছে, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। কি গুনাহ আছে বলেন? কথা বলেন। তারা নিষ্পাপ, মাসুম। আল্লাহ তাদেরকে কোনো গুনাহ হওয়ার মতন কোনো নাফস তাদেরকে দেন না। সম্মানিত হাজিরিন, সেই নিষ্পাপ ফেরেশতারা পর্যন্ত যারা আল্লাহর কোরআনের মাহফিলে বসে, তাদের জন্য তারা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করতেছি, আমরা সবাই পাপী। আমরা এখানে কেউ বলতে পারবো না আমরা পাপ করি নাই। পাপী মানুষের দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু ফেরেশতারা নিষ্পাপ ফেরেশতা, তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওই ফেরেশতাদের দোয়া ফেরত দিবেন না। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র ফেরেশতারা নয়, এই কোরআনের মজলিসে যারা বসে, আল্লাহর কোরআন শোনার জন্য যারা বসে, নবীর সুন্নাহ শোনার জন্য যারা বসে, তাদের জন্য এই পৃথিবীর মধ্যে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া প্রার্থনা করতে থাকে। সমুদ্রের মাছ আমাদের জন্য দোয়া করেন যে আল্লাহ ওই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই ক্ষমা চাই কি চাই না? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দে মিলাদুন নবী মাহফিল। সম্মানিত হাজিরিন, সুতরাং এই কোরআনের মাহফিলে যারা বসবো, এই বিশ্বনবীর সুন্নাহ আলোচনায় যারা বসবো, আমার নবীর প্রেমের আলোচনা হবে, নবীর মহব্বতের আলোচনা হবে, নবীর সুন্নাহ আলোচনা হবে, এই মাজলিসের চেয়ে সেরা কোনো মাজলিস পৃথিবীর মধ্যে আর থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি চলে যাচ্ছি মূল আলোচনার দিকে। কোরআন কারিমের আমি আপনাদের অত্যন্ত সংক্ষেপে, ওলামায়ে কেরামগণ এখানে আছেন, সংক্ষেপে আমার নবীজি বিশ্বনবীজি আগমনের প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপট সম্পর্কে, আমার বিশ্বনবীজি কী কারণে পৃথিবীতে এসেছিলেন, আগমনের অনেকগুলো প্রেক্ষাপট আছে। রাজনৈতিক প্রেক্ষাপট আছে, ধর্মীয় প্রেক্ষাপট আছে, সামাজিক প্রেক্ষাপট আছে, অনেক ধরনের প্রেক্ষাপট আছে। তার মধ্যে শুধুমাত্র আজকে আমি ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আপনাদের সম্মুখে একটা আয়াত কোট করেছি। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরাতুল বাকারা, কোরআন কারিমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 112 নম্বর, মেবি 112 নম্বর আয়াত, 2 নম্বর পারা। আল্লাহ বলেছেন, وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। الله أكبر। কোরআন কারিমের মধ্যে আল্লাহ বিশ্বনবীজি আগমনের আগে, বিশ্বনবীজি ধরার বুকে শুভাগমনের আগে এই পৃথিবীর ধর্মীয় অবস্থা কেমন ছিল, ধর্ম সম্পর্কে মানুষের কেমন ধারণা ছিল, আল্লাহ সম্পর্কে মানুষের কেমন ধারণা ছিল, সৃষ্টিকর্তা সম্পর্কে কেমন ধারণা ছিল, দিন সম্পর্কে কেমন ধারণা ছিল, এই আলোচনা করতে গিয়ে আল্লাহ জগতের মধ্যে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন। ওই যুগে বিশ্বনবীজি আগমনের আগে পৃথিবীতে প্রায় 3000 ধর্ম ছিল। কত ধর্ম?
কত ধর্ম? 3000 ধর্ম ছিল। যুগে যুগে এগুলোকে আমরা ধর্ম বলি, আসলে এগুলো ধর্ম নয়, এগুলো একটা মতবাদ, একটা ইজম, মতবাদ। পৃথিবীর মধ্যে একটি মাত্র ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে একমাত্র গ্রান্টেড মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আমি একটু আগে ভুলে একটা কথা বলে ফেলেছি, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা ইসলাম। এই কথাটা ভুল, সঠিক কথা নয়। মনোনয়ন হয় তখন যখন একাধিক মানুষ ইলেকশনে দাঁড়ায়, তখন একজনকে মনোনয়ন দেয়, ঠিক কিনা? আপনারা জানেন না? এটা কোনো রাজনৈতিক আলোচনা না। তখন বিএনপি বা আওয়ামী লীগ তারা নেত্রীর কাছে কয়েকজন মনোনয়নের জন্য প্রত্যাশী হয়, হয় কি হয় না? তার মধ্যে নেত্রী একজনকে বা নেতা একজনকে সাপোর্ট করে, যে না একজনকে মনোনয়ন দেয়। কিন্তু পৃথিবীর মধ্যে ধর্ম এমন কোনো বিষয় নয় যে অনেকগুলো ধর্ম আছে, আল্লাহ এর মধ্যে একটা ধর্মকে বলছেন যে এইটা সঠিক আর বাকিগুলো ভুল। বিষয়টি এমন নয়, বরং মানব জাতির জন্য, পৃথিবীর মানুষকে সত্য পথ দেখানোর জন্য, মানুষকে সঠিক পথ দেওয়ার জন্য আল্লাহ নিজেই একটা ধর্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই একটা ধর্ম দিয়েছেন। সেই ধর্মের নাম কি? আরো জোরে, ধর্মের নাম কি? ইসলাম। সুতরাং আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য ইজম, মতবাদ এগুলোকে ধর্ম হিসেবে আমরা মানতে রাজি নই। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম, আমরা যাকে ধর্ম হিসেবে চিনি, এরকম 3000-এর বেশি ধর্ম ছিল। এর মধ্যে সবচেয়ে 3টে ধর্মের 2টি ধর্ম ছিল আসমানি ধর্ম, বাকি একটা ছিল বানানো ধর্ম, যেটা তারাকে ধর্ম হিসেবে মানত। একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে নাসারা। একটা কি ইহুদি আর একটা কি নাসারা। আমরা ইহুদি বলি আর খ্রিস্টান বলি না আমরা? ইহুদি খ্রিস্টান এই 2টি ধর্ম, এদেরকেও ইসলাম ধর্মই ছিল। এদের মূল ধর্মের নাম ছিল ইসলাম। ইহুদি একটা জায়গার নাম করে, জেহুদাকে কেন্দ্র করে ইহুদি নাম হয়েছে। আলোচনা একটু কঠিন দিকে যাচ্ছে। এই সময় হাজির বলতেছিলাম যে 2টি ধর্ম ছিল, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে খ্রিস্টান। আমরা বিস্তৃত যাব না। ইহুদি খ্রিস্টান তারা পৃথিবীর মধ্যে 2 ধরনের মতবাদকে তারা লালন করত। কয় ধরনের? 2 ধরনের। আর একদল মানুষ ছিল যারা মূর্তি পূজারী ছিল, গাছের পূজারী ছিল, মাছের পূজারী ছিল। অর্থাৎ তারা পূজা করত। কি করত? তাহলে কয় শ্রেণীর মানুষ ছিল? 3 শ্রেণীর। কয় শ্রেণীর? আমার কথা বোঝা যায়? বুঝা যায় সবাই? সময় হাজির। তাহলে কয় শ্রেণীর মানুষ ছিল? 3 শ্রেণীর মানুষ ছিল, ইহুদি, খ্রিস্টান আর মূর্তি পূজক। ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক। সময় হাজির, ইহুদি এবং খ্রিস্টান 2টি ধর্ম, অর্থাৎ তারা যে জাতি ছিল, তাদের জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কিতাব দিয়েছিলেন। আল্লাহ তাওরাত দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন। তাওরাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে 10টা নীতিবাক্য লিখে আল্লাহ নিজে লিখে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে লিখে একটা ফলক পাঠিয়েছেন। কোরআন কারীম কোট করে দিয়েছে, আল্লাহ একটা ফলক পাঠিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো ইহুদিদের জন্য আল্লাহ একটা ফলক পাঠিয়েছেন যার নাম হচ্ছে তাওরাত, যেখানে 10টা নীতিবাক্য ছিল। এরপর ইনজিল এসেছে। সম্মানিত হাজিরিন, তো এক পর্যায়ে ইহুদি এবং খ্রিস্টান তাদের যেই ধর্ম ছিল, তাদের যে মতবাদ ছিল, তাদের যে মানার বিষয়গুলো ছিল, তারা আস্তে আস্তে তাদের ধর্ম থেকে দূরে সরে লাগতো, দূরে সরে গেল। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তাদের বিষয়গুলো বলেছেন যে এক পর্যায়ে ইহুদি এবং খ্রিস্টান 2টি ধর্ম মুখোমুখি হয়ে গেল, যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল এবং একদল আরেক দলকে বাতিল বলে গণ্য করলো। কথা বুঝেন নাই? আমাদের দেশে দেখেন না, আমাদের ইসলামের নামে অনেক দল আছে, শিয়া, রাফিজি, খারেজি। একদল আরেক দলকে বাতিল বলে কি বলে না? কথা বলেন, আসলেও তারা বাতিল। ঠিক ওই যুগেও ইহুদি একদল মানুষ আর একদল হচ্ছে খ্রিস্টান, 2 দল মানুষ 2 দলকেই বাতিল বলতেছে। আল্লাহ তাদের কথা কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, জগৎবাসী শুনে রাখো, জেনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ জগতে আসার আগে ইহুদিরা,
ইহুদিরা খ্রিস্টানদেরকে বলতো যে খ্রিস্টান ধর্ম সঠিক নয়। খ্রিস্টান ধর্ম কি নয়? লাইসাতিন নাসারা আলা শাইইন, নাসারারা কোনো ধর্মের উপরেই নাই, তারা সম্পূর্ণ বাতিল। আবার অপর দিক থেকে যারা খ্রিস্টান ছিল তারা বলতো ওয়াকালাতিন নাসারা লাইসাল ইয়াহুদ লাইসাতিল ইয়াহুদ আলা শাইইন, খ্রিস্টানরা বলতো ইহুদি বলতে কিছু নাই, তারা মৌলিকভাবে কোনো কিছুর উপরেই নাই। দুই দল ঝগড়া লাগছে কি লাগে নাই? কথা বুঝেন নাই? ইহুদিরা বলতেছে খ্রিস্টান বলতে কিছু নাই, খ্রিস্টানরা বলতেছে ইহুদি বলতে কিছু নাই, ঝগড়া লাগছে কিনা? সুবহানাল্লাহ হাজিরিন, আল্লাহ কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ ইহুদিরও কিতাব ছিল, খ্রিস্টানদেরও কিতাব ছিল, দুইজনেরই কিতাব ছিল এবং দুইজনের কিতাবেই দুই দলের কথা ছিল। সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে, তাওরাত যে গ্রন্থ ছিল, তাওরাতের মধ্যে ইনজিলের কথা ছিল যে না, ইনজিল নামক একটা গ্রন্থ আসবে, সেই গ্রন্থের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। আবার অপর দিক থেকে যারা ইনজিল পড়তো, ইনজিল ওদের কাছেও তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল যে না, পূর্বে তাওরাত নামে একটা ধর্মগ্রন্থ ছিল, তাওরাত নামে একটা ধর্মগ্রন্থ ছিল। সুতরাং সময়টা হাজিরিন বলতেছিলাম, দুই দলে কিতাব পড়তেছে, কিন্তু দুই দলই ঝগড়া লাগছে কি লাগে নাই? লাগছে। সময়টা হাজিরিন, এরপরে আসেন ধর্মীয় যুদ্ধ। শুধু তাই নয়, তারা একদিকে কি মানতে লাগলো? আল্লাহ সূরাতুত তাওবার মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আল্লাহ কোরআন কারীমে ইহুদিদের কথা জানাচ্ছেন। ওই যুগে যারা ইহুদি ছিল, যারা ইহুদি ধর্ম বিশ্বাস করত, ওই ইহুদি মানুষগুলো তারা বিশ্বাস করত তাদের একজন নবী ছিলেন, নবীর নাম হচ্ছে ওজায়ের। নবীর নাম কি? ইহুদিদের একজন নবীর নাম কি? ওজায়ের। সবাই বলেন নাম কি? ওজায়ের। তারা বলতে লাগলো ওজায়ের উনি সাধারণ কোনো নবী নয়, উনি হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। কার পুত্র বলতেছে? আল্লাহর পুত্র। তারা বলতেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলতে লাগলো আমাদের নবী সাধারণ কোনো নবী নয়, তারা সাধারণ কোনো মানুষ নয়, তিনি বরং আল্লাহর পুত্র। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি এই ধারণা করি? কথা বলেন। একদিক থেকে ইহুদিরা বলতেছে ওজায়ের আল্লাহর পুত্র, অপর দিক থেকে যারা খ্রিস্টান ছিল ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। অপর দিক থেকে যারা খ্রিস্টান ছিল, যারা খ্রিস্টান ধর্ম মানত, তারা বলছে না, ওজায়ের আল্লাহর পুত্র নয়, বরং আমাদের নবী মাসিহ আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। বুঝতে পারেন নাই? ইহুদিরা বলতেছে আমাদের নবী আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলতেছে না, তোমাদের নবী নয়, আমাদের নবী আল্লাহর পুত্র। দুই দলের মধ্যে ঝগড়া। শুধু 1 বছর নয়, 2 বছর নয়, 60 বছর ধরে যুদ্ধ চলছে। কত বছর? কত বছর? 60 বছর যুদ্ধ চলছে। একদল বলতেছে না আমাদের নবী আল্লাহর পুত্র, একদল বলতেছে না তোমাদের নবী নয়, আমাদের নবী আল্লাহর পুত্র। দুই দলের যুদ্ধ, 60 বছর যুদ্ধ। 60 বছর যুদ্ধের পরে তাদের মধ্যে উভয় দিকে মিন আহবারি ওয়া রুহবানিহিম, তাদের যে নেতা খাতা ছিল, তাদের ধর্মীয় যারা গুরু ছিল, তারা দুই দলের গুরুর একটু বসলো যে আমাদের 60 বছর ধরে যুদ্ধ চলতেছে, এখন একটু আমরা কোনো সমাধান করা যায় কিনা আসি। কথা বুঝেন নাই? সমাজে যখন দুই দলের ঝগড়া লাগে তখন কি করে? দুই দলের যারা মাথা আছে, নেতা আছে, তারা বসে। বসে কি বসে না? কথা বলেন। তারা বসে। ঠিক ইহুদিরা এবং খ্রিস্টানরা দুই দলের যারা নেতা ছিল, তারা একটা গোল টেবিল বৈঠক করলো, তারা একটা মিটিং করলো। সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নিল যে কিভাবে সমাধান করা যায়। 60 বছর ইহুদি এবং খ্রিস্টান যুদ্ধ লেগে আছে, এই যুদ্ধ কিভাবে থামানো যায়? যুদ্ধ কিভাবে থামানো যায়? সারা পৃথিবী যুদ্ধময় পৃথিবী, সারা পৃথিবীর যেদিকে তাকাই শুধু যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধের দাবানল পৃথিবীর প্রত্যেকটা পরতে পরতে ছড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে অশান্ত পৃথিবীকে কিভাবে শান্ত করা যায়, এই জন্য দুই দলের নেতারা মিটিংয়ে বসছে। কোথায় বসছে? মিটিংয়ে বসছে। সময়টা হাজিরিন, মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো আমরা জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ কোরআন কারীমে তাদের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সময়টা হাজিরিন, উভয় দলের মধ্যে থেকে অনেক পরামর্শ আসলো, দুই দল থেকে বিভিন্ন পরামর্শ আসলো। এক পর্যায়ে তারা একটা পরামর্শের উপরে ইস্তেকামত হলো, সেটা হচ্ছে এখন থেকে আমরা সবাই বলবো শুধুমাত্র আমাদের নবী আল্লাহর পুত্র নয়, বরং আমরা সবাই আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? এতদিন বলছে আমাদের নবী আল্লাহর পুত্র, কারে বলছে আল্লাহর পুত্র?
নবীকে বলছে আল্লাহর পুত্র, যে আমাদের নবী আল্লাহর পুত্র। আরেকটা বলছে না আমাদের নবী আল্লাহর পুত্র। যুদ্ধ লাগার পরে এখন বলতেছে না না, শুধুমাত্র নবী আল্লাহর পুত্র না, আমরা সবাই আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা। আল্লাহু আকবার। সময় হাজিরিন, ইহুদিরা খ্রিস্টানরা মিটিং করলো, অনেক দিনের মিটিং, গোল টেবিল মিটিং থেকে তাদের সিদ্ধান্ত আসলো যে না না, শুধুমাত্র আমাদের নবী আল্লাহর পুত্র নয়, বরং এই সিদ্ধান্তে আসলো যে না, আমরা সবাই আল্লাহর পুত্র, সুতরাং আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নাই। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর পুত্রই দাবি করতে পারি? কথা বলেন, আল্লাহর কি কোনো পুত্র আছে? নাই। সময় হাজিরিন, এমন একটি মুহূর্তে তারপরে দ্বন্দ্ব লেগে রাখলো। শুধু তাই নয়, খ্রিস্টানদের মধ্যে থেকে একটা প্রোটেস্টান্ট, একটা হচ্ছে ক্যাথলিক। খ্রিস্টানদের দুইটা দল। কয়টা দল? কয়টা দল? দুইটা দল। একটা হচ্ছে প্রোটেস্টান্ট, একটা হচ্ছে ক্যাথলিক। যারা প্রোটেস্টান্ট খ্রিস্টান তারা একটু উগ্র। তারা বলতে লাগছে যে না, আমাদের নবী শুধু আল্লাহর পুত্র নয়, বরং আমাদের নবী নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে কি বলতে লাগলো? আল্লাহ বলতে লাগলো। নবীকে কি বলতে লাগলো? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহু আকবার। সময় হাজিরিন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে তাদের যে যুদ্ধ লাগছে, যুদ্ধের পরে কি ফলাফল আসছে, ইহুদিরা কি বিশ্বাস করত, খ্রিস্টানরা কি বিশ্বাস করত, সব বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আইতো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় হাজিরিন, এই জন্য কোরআন কারীমকে বলা হয় আহসানুল কসাস। আহসানুল কসাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। মান সাব্বাহা ওয়াহিদান, জগতের মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? আরো জোরে কয়বার? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে তার জন্য সব রহমত দিয়ে আল্লাহ ভরে দেয়। আর একটু জোরে সুবহানাল্লাহ। সময় হাজিরিন, বলতেছিলাম সেই যুগে আমার বিশ্বনবী যে আগমনের আগে, বিশ্বনবী জগতের মধ্যে শুভাগমনের আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, পৃথিবীর মানুষ ধর্মকে কিভাবে ব্যবহার করত। সময় হাজিরিন, খ্রিস্টানরা বলতে লাগলো যে না না, আমরা এই কথা মানবো না, আমরা মানি। প্রোটেস্টান্ট খ্রিস্টানরা বলতে লাগলো যে আমাদের নবী তিনি কোনো আল্লাহর পুত্র নয়, তিনি হচ্ছেন নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। সময় হাজিরিন, সুতরাং তারা যে একটা সিদ্ধান্তে পড়ছিল যে না, আমরা এখন আর ঝগড়া ফাসাদ করবো না, শুধু নবী নয়, আমরা সবাই আল্লাহর পুত্র। এখন আর এই কথার উপরে ইস্তেকামাত নাই, দলে দলে ঝগড়া লেগে গেছে। আর একদল বলতেছে না, আমরা শুধুমাত্র আল্লাহর পুত্র এটাই মানবো না, বরং আমাদের নবী হচ্ছেন আল্লাহ। ওজার ইসলামের যারা উম্মত ছিল বা ইহুদিরা বলতেছে যে না, এই জগতের মধ্যে আমরা আল্লাহর পুত্র সবাই, কিন্তু আমরা যদি আল্লাহর পুত্র হই আর নবী ঈসা যদি আল্লাহ হয়, তাহলে তো আমরা ঈসার পুত্র হয়ে গেলাম। ঠিক কি না? কথা বলেন। তারা এই বিষয়গুলো মানতে রাজি হলো না। এমন একটা মুহূর্তে পৃথিবীর মধ্যে আবার যুদ্ধ লাগলো। যুদ্ধ চলতেছে জগতের মধ্যে। এই পৃথিবীর মধ্যে ইবনে খালদুন সহ অনেক ইতিহাসকার বলছেন যে প্রায় 400 বছর ধরে যুদ্ধ চলছে। কত বছর ধরে? 400 বছর ধরে যুদ্ধ চলছে। যুদ্ধটা এক এক সময় এক এক এলাকায় হয়েছে, এলাকা ভিত্তিক, গোত্রভিত্তিক যুদ্ধ হয়েছে। সময় হাজিরিন, শেষ সময় পৃথিবীর অবস্থা এমন হয়েছে, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন যু হুফরাতিম মিনান নার। পৃথিবীর মধ্যে একদিক থেকে একদল নিজেকে আল্লাহর পুত্র দাবি করতেছে, আরেকদল নিজের নবীকে আল্লাহর পুত্র দাবি করতেছে, আরেকদল নবীকে আল্লাহ দাবি করতেছে। ত্রিমুখী সংঘর্ষ। একদিক থেকে নবীকে আল্লাহর পুত্র, আরেক দিক থেকে নিজেকে আল্লাহর পুত্র, আরেক দিক থেকে যা নবী আল্লাহর পুত্র। ত্রিমুখী সংঘর্ষ। ঠিক কিনা? কয়মুখী? ত্রিমুখী সংঘর্ষ। অপর দিক থেকে আরবের যারা মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, যারা মূর্তি পূজা করত, তারা বলছে না, আসলে আল্লাহ
আল্লাহ বলতে একজন কিছু না, আল্লাহর জন্য কমপক্ষে 360 জন আছে। কয়জন? 360 জন। এই জন্য তারা আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে তারা একটা নয়, দুইটা নয়, 360টি মূর্তি স্থাপন করছিল। বলেন নাউজুবিল্লাহ। কয়টা মূর্তি রাখছিল? কয়টা? 360টা। 360টা কেন রাখলো? আরবি বছরের মধ্যে 360 দিনে এক বছর হয়। কত দিনে? 360 দিনে এক বছর হয়। তারা বলতে লাগলো যে না, এক এক দিনের জন্য এক একজন প্রভু, এক এক দিনের জন্য এক একজন প্রভু। যে না, আজকে শনিবারের জন্য এই আল্লাহ, এই প্রভু, রবিবারের জন্য এই প্রভু, বা আজকে রবিউল আউয়ালের এত তারিখের জন্য এই প্রভু। একদিনের প্রভু আর এক দিনে কোনো কাজ করতে পারে না, এমন তাদের ধারণা ছিল। সমিত হাজরিন, সুতরাং একদিক থেকে ইহুদি, আর এক দিক থেকে খ্রিস্টান, আর এক দিক থেকে মুশরিক পৌত্তলিকরা, এই চতুর্মুখী সংঘর্ষের কারণে পৃথিবীর অবস্থা এমন হলো, পৃথিবী আর টিকবে না। পৃথিবী যু হুফরাতিন মিনান নার, এটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছে। পৃথিবীকে একটা ফুটবলের মতো জাগিয়ে কেমন জানি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, এমন একটা মুহূর্তে আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবী আর ধ্বংস হবে না, ধ্বংস হবে না। আমি জগতের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সময়ত হাজিরিন, একদল নিজেকে আল্লাহ দাবি করতেছে, নবীকে আল্লাহর পুত্র দাবি করতেছে। আমার বিশ্ব নবীজি রহমতের নবী, দয়ার নবী, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য তিনি এসে বললেন কুল হুয়াল্লাহু আহাদ। পবিত্র কোরআন কারীমের 112 নম্বর সূরা 30 নম্বর পারা, আপনারা সবাই জানেন, সূরাতুল ইখলাস। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার বিশ্বনবীজি বললেন না না, জগতের মধ্যে আল্লাহর পুত্র বলে কেউ নাই, নিজেকে আল্লাহ বলে দাবি করার মতো কেউ নাই। বিশ্বনবী আপনি জগৎবাসীকে জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ। বিশ্বনবী জানিয়ে দেন আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। কি আল্লাহ কি কারো মুখাপেক্ষী? কথা বলেন। আরবের মুশরিকরা, পৌত্তলিকরা, যারা মূর্তির পূজা করত, তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে তোমরা যে মূর্তির পূজা করতেছো, এটা তো মাটির তৈরি মূর্তি, এই মূর্তিকে তোমাদেরকে কিছু দিতে পারে? কি মূর্তিকে দিতে পারে? তারা বলতে না, মূর্তি দেয় না, মূর্তি হচ্ছে আল্লাহর কাছে পৌঁছার একটা মাধ্যম। নাউজুবিল্লাহ। মূর্তি আল্লাহর কাছে পৌঁছার কি মাধ্যম? জুলফা বলতো তারা, যে এটা আল্লাহর কাছে পৌঁছার একটা মাধ্যম। আল্লাহ তাআলা মূর্তির মাধ্যমে আমাদেরকে দেন। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। তো আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বান্দাকে কিছু দেওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আল্লাহ দিতে পারেন, দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই। আমরা আউলিয়া কিরামের মাজারে গিয়ে আউলিয়া কিরামের কাছে চাই না, বরং তার আমরা দোয়া করি আল্লাহ এই আল্লাহর ওলিকে তুমি যেভাবে গ্রহণ করেছো আমাদেরকে ওরকম গ্রহণ করো। আমরা দোয়া করি কি করি না? করি কি করি না? কিন্তু আমাদের আকীদা পরিষ্কার যে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়াই দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? সময় হাজিরিন, আল্লাহ জানিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জগতের মধ্যে তোমরা নিজেকে আল্লাহর পুত্র দাবি করতেছো, আমার নবী জানিয়ে দিলেন যে না না, আল্লাহর পুত্র বলতে কিছু নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আর আল্লাহ কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সময়ত হাজিরিন, এই সূরাতুল ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা সবাই সূরাতুল ইখলাস পারি কি পারি না? কে কে পারি? নারায়ে তাকবীর। আমরা সবাই পারি। এই সূরা ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি জগতের মধ্যে 3 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? আরো জোরে কয়বার? সবার মুখে কয়বার? 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, তিরমিজির হাদিস, তিরমিজি ফাদাইল কোরআনুল কারীমের হাদিস, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, সম্পূর্ণ কোরআন কারীম পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দিয়ে দেয়। আর একটু জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই জন্য 3 বার সূরা ইখলাস পড়তে রাজি আছেন না নাই? 3 বার সূরা ইখলাস পড়তে রাজি আছি সবাই? আছি ইনশাআল্লাহ। দৈনিক কমপক্ষে আমি 3 বার সূরা ইখলাস পড়বই ইনশাআল্লাহ। শুধু আমরা যারা সারসিনা শরীফের মুরিদ, আমরা শুধু 3 বার নয়, আমরা প্রতিদিন মাগরিবের পরে 10 বার পড়ি। কয়বার? 10 বার সূরা ইখলাস পড়ি। আল্লাহু আকবার। কমপক্ষে 3 খতম কোরআনের সওয়াব হয়। কয় খতম? আরো জোরে, কয় খতম? 3 খতম কোরআনের সওয়াব হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম এই সূরাতুল ইখলাস এমন একটি সূরা, সারা জীবন সূরা ইখলাস পড়লাম, কিন্তু সূরা ইখলাস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আল্লাহ কি জন্য সূরা ইখলাসকে নাজিল করেছেন, এটা আমরা অনেকেই জানি না। সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারলাম যে পৃথিবীর মধ্যে, এই পৃথিবী যখন অশান্ত হয়ে গিয়েছিল, পৃথিবী যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, 2 ধর্মের মধ্যে যখন যুদ্ধ লাগলো, ত্রিমুখী সংঘর্ষ, চতুর্মুখী সংঘর্ষ, এই মুহূর্তে আমার নবীজি বললেন যে না না, পৃথিবীর মধ্যে কোনো সংঘর্ষ চলবে না, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহর কোনো পুত্র নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই কোরআন কারীমের আয়াত থেকে জানতে পারলাম, এই কোরআন কারীমের সূরা ইখলাস থেকে জানতে পারলাম, এখন থেকে কোশ্চিনকালেও আল্লাহর সাথে কোনো শিরক বলতে আমরা করব না। সম্মানিত হাজিরিন, বর্তমান চলমান যে ভাইরাল সবচেয়ে টপিক, সেটা হচ্ছে মাজারে হামলা করে। কি দেখেন না আপনারা? বিভিন্ন মাজারে হামলা হয়। শাহপরান, শাহ রহমাহুল্লাহ, তাদের মাজারে হামলা হয় কি হয় না? হামলা করে না অনেকে? সম্মানিত হাজিরিন, 2 দলে বাড়াবাড়ির মধ্যে আছে। আমরা বলতে চাই, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, আমরা বলতে চাই, আমরা কোশ্চিনকালে কোনো মাজার ভাঙার পক্ষে না, ঠিক কি না? কথা বলেন। মাজার ভাঙার পক্ষেও যেমন না, ঠিক তেমনি ভাবে মাজারে কোনো শিরক হবে, বিদআত হবে, এইটা কোশ্চিনকালে আমরা সহ্য করব না। মাজার পূজা আছে না নাই? আছে না নাই? মাজারে গিয়ে সিজদা করে আছে না নাই? মাজারে গিয়ে পীরের কাছে চাই আছে না নাই? কিন্তু যারা আমরা হক্কানি রব্বানি আউলিয়া কেরামের দামান ধরেছি, যারা আমরা হক্কানি সিজদার অন্তর্ভুক্ত হয়েছি, আমরা কোশ্চিনকালেও মাজারে গিয়ে সিজদা করি। কথা বলেন, করি? কথা বলেন। আপনারা সারসিনায় গিয়েছেন, সারসিনা মাজারে কি সিজদা করা হয়? কোনো সুযোগ আছে? চরমনাই পিসাবদের মাকবারায় গিয়ে কেউ সিজদা করে? সুযোগ আছে কোনো? নাই। কারণ আমরা মাজার পূজায় বিশ্বাসী নয়। আমরা বলতে চাই যে পৃথিবীর মধ্যে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যদি পৃথিবীতে একজন ব্যক্তিকে সিজদা করার অনুমতি দিতেন, তাহলে সে হতো তার স্বামী। সুবহানাল্লাহ। সুতরাং স্বামীকেও সিজদা দেওয়ার কোনো অনুমতি দেওয়া হয় নাই। এই জন্য আমরা মাজারে সিজদা করব না, মাজারে মানত করব না, আমরা মাজার জিয়ারত করব। কি করব? আরো জোরে কি করব? কথা বলেন, কি করব? মাজার জিয়ারত করব। সহিহ মুসলিমের হাদিস। কোথার হাদিস? সহিহ মুসলিমের হাদিস। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। বিশ্বনবী বলেছেন, সাহাবায়ে কেরাম আমার, উম্মত আমার, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। বিশ্বনবীজি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কি করেছিলেন? নিষেধ করেছিলেন। কিন্তু বিশ্বনবী বললেন, তোমাদেরকে যেই কারণে নিষেধ করেছিলাম সেই কারণ চলে গেছে। আল আন ফাজুরুহা, তোমরা এখন বেশি করে কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করার প্রশ্ন আছে না নাই? আছে না নাই? কবর জিয়ারত করার কথা কে বলেছেন? নবী বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফালানজুরুহা, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। কি করো? কথা বলেন। কবর জিয়ারত করো। এই জন্য আমরা কবর জিয়ারত করব কি করব না? করব কি করব না? কবর জিয়ারতের 2টা ফায়দা আছে। কয়টা ফায়দা? কয়টা? আরো জোরে। মৌলিক 2টা ফায়দা। 1 নম্বর ফায়দা হচ্ছে, বিশ্বনবীজি নিজে বলেছেন সহিহ মুসলিমের মধ্যে, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। বিশ্বনবী বলেছেন, কেউ যদি কবর জিয়ারত করে তার মৃত্যুর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত করলে কি স্মরণ হয়? মৃত্যুর কথা স্মরণ হয়। একজন মানুষ যখন কবরের পাশে যায়, তখন চিন্তা করে, আমার বাবা ছিল, আমার মা ছিল, আপন ভাই ছিল, কলিজার টুকরা সন্তান ছিল,
কত মানুষ আমার ছিল, কত আপন ব্যক্তিরা ছিল, আজকে এই কবরের মধ্যে তারা শুয়ে আছে। তারা কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না, ঠিক কিনা? কথা বলেন। কবরের পাশে যখন এভাবে ভাবে যে এই কবরের মধ্যে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না যে ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, ঠিক কিনা? কথা বলেন। সুতরাং একজন মুমিন মুসলমান যখন কবরের পাশে যায়, কবরের পিতামাতার কবর জিয়ারত করার জন্য যায়, যে কোনো মাকবারায় জিয়ারত করার জন্য যায়, তখন তার মনে উঠে যে না, এই অন্ধকার কবরের মধ্যে আমারও একদিন যেতে হবে, ঠিক কিনা? কি মনে হয় না? আমাদের হয় কি হয় না? সময়টা হাজরিন, এই জন্য বিশ্বনবী বলেছেন কেউ যদি কবর জিয়ারত করে তার মৃত্যুর কথা স্মরণ হয়। আর কোন ব্যক্তি যদি মুমিন মুসলমান মৃত্যুর কথা স্মরণ হয়, মৃত্যুকে কেউ যদি স্মরণ করে, ওই ব্যক্তি আর গুনাহ করতে পারে না। পারে? কথা বলেন, কথা বলেন। কেউ যদি দৈনিক 5 বার কবরের পাশে যায়, গিয়ে চিন্তা করে এই কবরের মধ্যে আমিও একদিন চলে যাব, আমার ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, নিচেও মাটি, উপরেও মাটি, অন্ধকার কবর, এই কবরের মধ্যে আমার থাকতে হবে, কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না। কবরের মধ্যে কত আযাব হয়। বিশ্বনবী বলেছেন যাদের, যেই ব্যক্তিরা মানুষের হক নষ্ট করে, কবরে যাওয়ার পরে ওই ব্যক্তিদের অবস্থা এমন হবে, ডান পাশের মাটি, বাম পাশের মাটি এক পাশ থেকে চাপ দিবে, ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে, আবার বাম পাজরের হাড় ডান পাশে চলে আসবে। এমন একটা কঠিন মুহূর্ত পৃথিবীর মধ্যে আমার নবীজি যাদেরকে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন, যাদের জন্য বলেছেন অমুক জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এর মধ্যে একজন হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানি কিনা সবাই? হযরত ওসমানের নাম জানি কি জানি না? কে কে জানি? নারায়ে তাকবীর। সবাই বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। বলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন একজন সাহাবী ছিলেন, বিশ্বনবী বলেছেন জগতের মধ্যে আমার নবীজি এক হাদিসের মধ্যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়ায় বসেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে ও আবু বকর পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথেই জান্নাতে যাবে, ওমর পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথেই জান্নাতে যাবে, ওসমান পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই জান্নাতে যাবে। এমন একজন সাহাবী যাকে বিশ্বনবী জান্নাতের জিম্মাদারি নিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, ওই নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেন কবরের মধ্যে আমার না কি অবস্থা হয়ে যায়। দেখেন, চিন্তা করেন, যার জন্য নবী গ্যারান্টি দিয়েছেন ওসমান জান্নাতি, নবীর গ্যারান্টি কি মিস আছে? কথা বলেন, আমার কথা কি বুঝেন আপনারা? যে বিশ্বনবী বলছেন ওসমান জান্নাতি, সুতরাং বিশ্বনবীর কথায় কি কোনো মিস আছে? কিন্তু সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কবরের পাশে যেতেন, তখনই বলতেন এই কবরে আমার জানি কি অবস্থা হয়। এই কবরে যদি ফাইন্নাহা মানজিলাতুল উলা মিনাল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সব জায়গায় মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কবরে যদি মুক্তি পায়, সব জায়গায় মুক্তি। আল্লাহু আকবার। আর কবরে যদি 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। বিশ্বনবী জানিয়েছেন কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আরো জোরে কয়টা? মান রাব্বুকা তোমার রব কে, ওয়া মা দীনুকা তোমার দিন কি, ওয়া মান হাযার রাসূল এই ব্যক্তি কি, অথবা ওয়া মান নাবিয়ুকা তোমার নবী কে। এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, আল্লাহ তাকে কবরের মধ্যে জান্নাতের সব নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত চাই কি চাই না? আরো জোরে কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সময়টা হাজিরিন, কেউ যদি জান্নাত পেতে চায়, কেউ যদি জান্নাত পেতে চায়, বিশ্বনবীজি তাদের জন্য একটা দোয়া শিখাই দিয়েছেন। আমরা জানতে চাই কি চাই না? বিশ্বনবী বলেছেন মান সালাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাত চাবে সে যেন সকাল সন্ধ্যায় দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এই দোয়া কেউ যদি 7 বার পড়ে, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার সাথে পড়ে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সবাই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ।
প্রতি সকাল এবং সন্ধ্যায়, অর্থাৎ ফজরের পরে এবং মাগরিবের পরে, সকাল সন্ধ্যায় কেউ যদি 5 বার বা 7 বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার পরে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আমরা মুক্তি চাই কি চাই না? সবাই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, এই দোয়া যদি কেউ 7 বার পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে শুধু নয়, ওই কবরের মধ্যেই তাকে জান্নাতের নিয়ামত দিয়ে দেয়। সময় হাজিরিন, আমরা অনেক দূরে চলে এসেছি। বলতেছিলাম কবর জিয়ারতের 2টা ফায়দা। কয়টা ফায়দা? কয়টা? একটা হচ্ছে কবরের কথা মনে পড়ে। 2 নম্বর কবর জিয়ারতের ফায়দা হচ্ছে কবর জিয়ারত যখন করবে ওই ব্যক্তি, যদি ওই ব্যক্তির জন্য দোয়া করে, মুর্দারের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেয়। বিষ্ণুনবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, তার 3টা কাজ থাকে। কয়টা কাজ? আরো জোরে কয়টা? সবার মুখে কয়টা? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসিন। কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার 3টা কাজ জারি থাকে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কোন ব্যক্তি যদি তার নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তির দোয়াখানা কবুল করে নেয়। আল্লাহ তো কবুল করে নেয়। সুতরাং একজন সন্তান মা বাবার কবরে যখন গিয়ে দোয়া করবে, উস্তাদের কবরে গিয়ে যখন দোয়া করবে, আল্লাহ তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। সময় হাজিরিন, তো রবিউল আউয়াল মাস বিশ্বনবীর আগমনের মাস। বলতেছিলাম নবীজি আগমনের প্রেক্ষাপট, আমার নবীজি কোন মুহূর্তে কোন সময় জগতের মধ্যে এসেছেন, তার মধ্যে অন্যতম বলছিলাম আমার নবীজি এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ হয়েছিলেন। পৃথিবীর মধ্যে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবী নস্যাৎ হয়ে যাচ্ছে, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, যুগ যুগ ধরে যুদ্ধ চলতেছে। এমন মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোমাদের আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই। আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজন নবী আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবীজি এই পৃথিবীর মধ্যে সব অশান্তিকে দূর করে শান্তির পৃথিবী গড়েছিলেন। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার নবীজি যখন এই পৃথিবীতে শুভগমন করেছেন, আমার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করেছেন, আগমনের আগেই তার মা বুঝতে পেরেছিলেন। আমার বিশ্বনবীজির মায়ের নাম হচ্ছেন আমিনা। নাম কি? আমরা সবাই জানি না? সবাই জানি। তিনি বলতেছেন যে বিশ্বনবীজি মুহাম্মদ পৃথিবীতে আগমনের আগ থেকেই নয়, যেদিন মুহাম্মদ গর্ভে এসেছে সেদিন থেকেই আমি বুঝতে পেরেছি আমার পেটে কোনো মহামানব এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সিরাত আল-বিয়ার মধ্যে এসেছে বিশ্বনবীজির মা বলেছেন, যেদিন আমার প্রিয় পুত্র আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমি যখনই কোনো রাস্তা থেকে হাঁটতে চলছি, কোনো রাস্তা দিয়ে যখন হাঁটছি, তখন রাস্তার গাছ আমাকে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুঝেন নাই? আমার নবীজি যখন তার মায়ের পেটে মাত্র এসেছেন, যখন শুরু হয়েছে বিশ্বনবীজি, আর যখন পৃথিবী প্রথম এসেছেন, তখন থেকে বিশ্বনবীর মাকে, বিশ্বনবীকে না, বিশ্বনবীর মাকে তার পেটে নূরে মুহাম্মাদি থাকার কারণে পৃথিবীর যত গাছপালা ছিল, যেখান থেকে তিনি হেঁটে যেতেন তাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীজি যখন তার মায়ের পেটে ছিলেন, মায়ের গর্ভে যখন ছিলেন, আমরা সবাই জানি বিশ্বনবীজি আগমনের প্রায় 6 মাস পূর্বেই তার পিতা মারা যায়। কি জানি না আমরা? যাই সময় হাজিরে আমরা জানি, কোনো মানুষ যখন পিতা মারা যায়, কোনো মানুষের স্বামী যখন মারা যায়, তখন ওই মানুষটাকে আমরা ইদ্দত পালন করে। ইদ্দত পালন করে না? ইদ্দত পালন করে। তিনি খুব ঘরের মধ্যে থাকেন, বাহিরে বের হন না। সময় হাজিরিন অনেকগুলো মাসালা আছে। যাই হোক, তো আরবের অন্যান্য নারীরা বলতে লাগলো তার দাদাকে, আব্দুল মুত্তালিবকে, যে তোমার পুত্রবধূ কিছুদিন আগে তার স্বামী মারা গেল, কিন্তু সে এত সুন্দর বিভিন্ন সেন্ট দিয়ে আতর মেখে রাস্তায় বের হয়, এটা তো তার উচিত না। কথা বুঝেন নাই? যে বলতেছে তার স্বামী কিছুদিন আগে মারা গেল, এখন না সে ইদ্দত পালন করবে, কিন্তু সে সুন্দর সেন্ট মেখে আতর মেখে রাস্তায় বের হয়, এটা কেমন কথা? বিশ্বনবীজির দাদা তার পুত্রবধূকে বললেন যে আমার পুত্রবধূ, তোমাকে নিয়ে তো মানুষ এমন কথা বলতেছে। তখন তিনি বললেন যে না না, এটা আমি কোনো আতর মাখি না, সেন্ট মাখি না। আমার পুত্র মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, তখন থেকে আমার শরীর থেকে মিসকাম্বরের ঘ্রাণ আসতে শুরু করেছে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কোরআন কারীম বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসছে। কি আসছে? নূর আসছে, আলো আসছে, যেই আলোর মাধ্যমে সারা পৃথিবী, হেদায়েতের আলোর মাধ্যমে সারা পৃথিবী কুফর থেকে ইসলামের পথে চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীর করতে গিয়ে অসংখ্য মুফাসসিরগণ তাফসীর করেছেন, প্রায় 30-এর অধিক মুফাসসিরগণ তাফসীর করেছেন যে আমার নবীজি যখন তার মায়ের গর্ভ থেকে বের হবেন তখন তার মা দেখতে পেলেন খরাজাত মিনহু নূর, তার খরাজাত মিনহা নূর, সেখান থেকে একটা নূর বের হয়েছে। আদাআত লাহু কুসুরুশ শাম, কুসুরুশ শাম, যে নবী সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন তার মা জন্মদান করলেন, তিনি বলতেছেন আমি দেখতেছি আমার গর্ভ থেকে সাধারণ কোনো মানুষ বের হয় নাই, আমার গর্ভ থেকে একটা নূর বের হয়েছে, আলো বের হয়েছে, যেই আলোর মাধ্যমে শতে শতে মাইল দূরের শামের বড় বড় দালানগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার নবীজি পৃথিবীর মধ্যে সাধারণ কোনো মানুষ নন, তিনি হচ্ছেন অস্বাভাবিক একজন মানুষ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত হাজিরিন, এই পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিলে বলতেছিলাম আমার নবীজি তিনি কোনো সাধারণ মানুষ নন। তার সম্পর্কে কবি বলেছেন ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি। এই পৃথিবীর মধ্যে ইয়াকুত একটা পাথর, হীরাও একটা পাথর, আর আমার বাড়ি বানানোর যে পাথর সেটাও একটা পাথর। ঠিক কি না? বুঝেন নাই? আমরা বাড়ি বানাই না পাথর দিয়ে, ছাদ ঢালাইতে পাথর দেই কি দেই না? সেটাও একটা পাথর। আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু হীরা, সেটাও একটা পাথর। দুই পাথরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? কথা বলেন। সম্মানিত হাজিরিন, ঠিক তেমনিভাবে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ, তবে আমরা হচ্ছি ওই কেমন মানুষ? আমরা হচ্ছি ওই বাড়ি বানানোর পাথর মার্কা মানুষ, আর আমার নবীজি হচ্ছেন হীরার টুকরা মানুষ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুই কবি বলেছেন বাদাজ খোদা বুজুর্গো কি কিসসা মুখতাসার, বিশ্বনবীর সম্মান ইজ্জত হুরমত এতটুকুই বলতে চাই। আল্লাহর পরে যদি কারো অবস্থান থাকে সেই অবস্থান হচ্ছে আমার নবীজি। সুবহানাল্লাহ। আল্লাহর পরেই যার স্থান, তার শান মান বর্ণনা করে শেষ করা যাবে না। আমি এখানে কিতাব পড়েছি, কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, সেখানে আল্লামা কাজী ইয়াস রাহিমাহুল্লাহ তিনি কোট করেছেন আওয়ালাম আন্না হুরমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি কানা কামান ফি হায়াতিহি। তিনি বলেছেন এই পৃথিবীর মধ্যে আমার নবীজি জগতে জীবিত থাকার মধ্যেও, জগতে যখন তিনি ছিলেন, দুনিয়ার যখন হায়াতে ছিলেন, তার শান, তার মান, তার ইজ্জত, তার হুরমত যেমন ছিল, আমার নবীজি রওজা মোবারকে শুয়ে আছেন, তার শান মান ইজ্জত একরকমই আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা মানুষ, বড় বড় মানুষরা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদেরকে মানুষরা স্মরণও করে না, তাদের থেকে মানুষ উপকৃত হয় না। কিন্তু আওয়ালাম আন্না হুরমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি কানা কামান ফি হায়াতিহি, আমার নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর হুরমত, নবীর সম্মান আল্লাহ এমন দিয়েছেন, নবী জীবিত থাকার সময়ও যেমন ছিল, নবীর রওজা শরীফে হায়াতুন নবী অবস্থায় আছেন, নবীর শান এখন একই আছে। সময় তো হাজির আজান হচ্ছে। মুশফিক আজান আজান এখান দেবে না? আচ্ছা, বলতে পারি না।
সম্মানিত হাজিরিন, আজান হচ্ছে, আজানের জবাব দিই আমরা। সম্মানিত হাজিরিন, আমরা বলতেছিলাম আমার নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর হুরমত, নবীর সম্মান আল্লাহ এতটাই দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার হুরমতকে আমি সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন এই পৃথিবীর মধ্যে। এই জন্য আমার আল্লাহর জিকির যেখানে হয়, আল্লাহকে যেখানেই স্মরণ করা হয়, সেখানে আমার নবীকে স্মরণ করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যখন আজান দেই, আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? কথা বলেন। ইকামতে যখন ইকামত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? কথা বলেন। আল্লাহু আকবার শব্দ দিয়ে নামাজ শুরু করি, আবার নামাজের শেষে দুরূদ শরীফ দোয়া মাসুরের মাধ্যমে নামাজ শেষ করি, সেখানে নবীর নাম আছে না নাই? কথা বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য কবি বলেছেন, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। আল্লাহু আকবার। আমার নবীজি আজান দিব, সেখানেও নবীর নাম, ইকামত দিব, সেখানেও নবীর নাম, নামাজ পড়ব, সেখানেও নবীর নাম, আছে না নাই? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি তার দোয়া কবুল করতে চায়, আমার বিশ্বনবীর উপরে যদি দরুদ না পড়ে, তার দোয়াটা ঝুলন্ত থাকে, দোয়া কবুল হয় না। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে যখনই দরুদ পড়ে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়াকে কবুল করে না। সুবহানাল্লাহ। সুতরাং এখন থেকে আমরা যখনই দোয়া করব, নবীর উপরে দরুদ পড়ব। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীর শান, মান, ইজ্জত, হুরমত মেনে বিশ্বনবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতটুকু বলতে চাই, পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল এটা সাধারণ কোনো মাহফিল নয়। প্রতিটা মিলাদুন নবী মাহফিল আমাদের নবীর সিরাতকে জানার একটা মাধ্যম হয়। সুবহানাল্লাহ। মিলাদুন নবী মাহফিল শুধুমাত্র মিলাদ ক্যাম্প নয়, শুধুমাত্র তাবারক নয়, আমার বিশ্বনবীজির শান, মান, জীবনী, সুন্নাহ আলোচনা হয় কি হয় না? হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, সুতরাং মিলাদ যার, সিরাত তার, আমরা কোনো বিভাজন চাই না। নবীর মিলাদ, নবীর সিরাত সবই আমরা মানি, ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি করে মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী মাহফিল, উসওয়াতুন নবী মাহফিল, যে নামই হোক না কেন, আমার নবীর শান, মান, ইজ্জতকে আমরা বুলন্দ করতে চাই, ঠিক কিনা বলুন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী মাহফিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীর শান, মান মেনে বিশ্বনবীকে আদব দিয়ে দরুদ এবং সালাম পেশ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আজকে যে কথাগুলো বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, যদি কোনো ভালো কথা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কথাগুলো, সঠিক কথাগুলো মানার তৌফিক দান করে। আমিন। যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল কথাগুলো আমাদেরকে ভুলে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।